রাজ্যে পালা বদলের পর দক্ষিণ 24 পরগনার একাধিক পঞ্চায়েতে তালা বন্ধের অভিযোগ সামনে আসে। সেই আবহেই সোমবার বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতে দেখা গেল এক ব্যতিক্রমী ছবি। দীর্ঘদিন বন্ধ থাকা পঞ্চায়েতের তালা খুলে সাধারণ মানুষের জন্য পরিষেবা চালু করার উদ্যোগ নিলেন বিজেপি নেতা বিশ্বজিৎ পাল। শুধু তাই নয়, পঞ্চায়েতের সামনে লাগানো বিজেপির দলীয় পতাকাও সরিয়ে নেওয়া হয়। এই ভোটের জন্য মানে অনেক দিন থেকে ঠিকঠাক পাবলিক পরিষেবা পাইনি। আমরা পরিষেবা দেওয়ার জন্যই সবসময় আমরা উন্মুখ, আমরা সবসময় পরিষেবা দিতে মানে বদ্ধপরিকর এবং দিয়ে আসছিলাম। তো কদিন একটু সমস্যা হয়, ঠিকঠাক আমরা পরিষেবা দিতে পারিনি। পাবলিক বারবার ফোন করেন, আমরা তাদের জন্য আমাদের খুব খারাপও লাগছিল। তো যাই হোক, উনি বিশ্বজিৎ বাবু উনি নিজে এসে দায়িত্ব নিয়ে পতাকা খুলে দিয়েছেন এবং আমাদেরকে অফিস আবার আমরা রীতিমতো চেয়ারে বসছি এবং মানুষের কাজ করব, এর জন্য আমরা খুশি। আমরা ওনার কাছেও অনেকটাই ধন্যবাদ। সূত্রের খবর, নির্বাচনের সময় সরকারি কর্মচারীদের নির্বাচনী কাজে ব্যবহার করার কারণে বহু পঞ্চায়েতে স্বাভাবিক প্রশাসনিক পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। সেই সময় নিরাপত্তা ও প্রশাসনিক প্রয়োজনে পঞ্চায়েত ভবনগুলিতে তালা ঝুলিয়ে দেওয়া হয়। তবে নির্বাচনের ফল ঘোষণার পরও কিছু জায়গা থেকে সেই তালা আর খোলা হয়নি। ফলে জন্ম মৃত্যু শংসাপত্র, আবাস যোজনা, বার্ধক্য ভাতা সহ একাধিক কাজ আটকে রয়েছে। সোমবার এলাকায় পৌঁছেই সবার আগে সেই সব পঞ্চায়েত অফিস খোলার ব্যবস্থা করেন বিজেপি নেতা। এখানে একটা গুজব রটেছে যে বিজেপির ছেলেরা নাকি তালা আটকে রেখে দিয়েছে কল্যাণপুর পঞ্চায়েত। তো সেই শুনেই আসলাম এবং এখানে বিজেপির ছেলেরা কোনো তালা আটকায়নি। পঞ্চায়েতের যারা রয়েছেন তারাই আপনার সামনে দেখলেন যে তারাই তালা খুলে ঢুকলো। বিজেপির এখানে দুটো তিনটে ফ্ল্যাগ লাগানো ছিল, সেটা আমরা খুলে দিলাম এবং যারা পঞ্চায়েতের এখানে কর্মচারী আছেন তাদেরকেও আমরা গেট খুলে ঢুকতে বললাম এবং পঞ্চায়েতটা চালু করে দিলাম, কারণ পঞ্চায়েত সর্বসাধারণের, কল্যাণপুরের সমস্ত মানুষের জন্য এই পঞ্চায়েত। ভোটের সময় থেকেই তালাবন্ধ ডায়মন্ড হারবারের একাধিক পঞ্চায়েত, সেখানেও পরিষেবা স্বাভাবিক করতে তালা খুললেন বিজেপি নেতা দীপক হালদার। সোমবার ডায়মন্ড হারবার বিধানসভার একাধিক তালাবন্ধ পঞ্চায়েতের তালা নিজের হাতে খুলে দিলেন বিজেপি নেতা। সাধারণ মানুষ যাতে সরকারি পরিষেবা থেকে বঞ্চিত না হন, তার জন্যই এই উদ্যোগ। বেশ কিছু গ্রাম পঞ্চায়েতে তালা মেরেছিল তৃণমূলের যারা হারমাদ বাহিনী, যারা নতুন বিজেপি সেজেছে, মাথায় গেরুয়া ফেটটি বেঁধে, গেরুয়া তিলক এঁকে, গেরুয়া আবির খেলতে খেলতে এসে এই ধরনের জঘন্যতম কাজগুলো করে আমাদের বদনাম করার চেষ্টা করেছে। আমরা এই ধরনের কোনো কাজ করি না। ভারতীয় জনতা পার্টি কখনো এই ধরনের কাজ করে না। ভারতীয় জনতা পার্টি কখনো এই ধরনের কাজকে সমর্থন করে না। একটা পঞ্চায়েতে বহু মানুষ আসবেন, সেখানে তাদের দায় দরকার আছে, প্রয়োজন আছে। তো সে কারণ পঞ্চায়েতগুলোকে আমি খুলে দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করে আমি এগিয়ে এসেছি বা খুলে দেওয়ার চেষ্টা করছি। আমরাও আসিনি, আর মানে কি জন্য আসেননি, বন্ধ বলে? মোটামুটি এটা ইয়ে পাচ্ছিলাম যে আজকে কি হলো এখানে? সাহেব এসে খুলে দিল, আমরা এবার কাজ করতে পারবেন এখন। ভোটের ফল ঘোষণার পর থেকে দেখা নেই ভাটপাড়া পুরসভার কোনো কাউন্সিলর ও পুর প্রধানের। ফলে অচল হয়ে পড়ে রয়েছে পুরো বিভাগ, ব্যাহত হচ্ছে নাগরিক পরিষেবা। এবার নাগরিক পরিষেবা সচলের দাবিতে ভাটপাড়া পুরসভায় বিক্ষোভ দেখালো বিজেপি নেতৃত্ব ও কর্মীরা। পুরো এলাকাটা একদম জঞ্জালে ভর্তি হয়ে গেছে। না কোনো গাড়ি ওঠানোর ব্যবস্থা হচ্ছে, না ড্রেনের সাফাই হচ্ছে, না স্টোরেজের, সব জায়গা জাম আছে, না জলের কোনো ব্যবস্থা আছে। তো যদি এরা কিছু না করতে পারলে আমরা এফআইও কে বলবো, ওনারা এটাকে সিস্টেমটাকে চালাক, সব কাজটা সুষ্ঠুভাবে করুক। আমরা ওই বলতে এসেছি, স্যার আপনি এই পুরো যে জঞ্জালটা আছে, ড্রেন সাফাই আছে, যা প্রাথমিক সেবাটা আছে ওটা আপনি বাহালটা করে দেন, যেন লোকের কোনো অসুবিধা যেন না হয়। বিক্ষোভকারীরা আরো জানাচ্ছেন, দ্রুত পুরসভা সচল করতে হবে। রাজ্যে পালা বদলের পরেই অনেক তৃণমূল জনপ্রতিনিধি ভিন্ন সুরে কথা বলতে শুরু করেছেন ইতিমধ্যেই। অনেকেই মনে করছেন পালা বদলের প্রভাব পড়তে পারে পঞ্চায়েত ও পুরসভাগুলিতেও। এই পরিপ্রেক্ষিতে পঞ্চায়েতের স্বাভাবিক পরিষেবা চালু রাখতে বিজেপির এই উদ্যোগ গুরুত্বপূর্ণ। নিউজ টাইম।